নমস্কার বন্ধুরা, নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মাত্র একটা ডিম এবং হাফ কাপ ময়দা বা হাফ কাপ আটা দিয়ে একটি দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি, যেটা কি মাত্র 5 মিনিটে ঝটপট তৈরি হয়ে যাবে। আর ছোট থেকে বড় সকলেই খেতে ভীষণই পছন্দ করবে। আর এটি তৈরি করতে বিশেষ কোনো ঝামেলাও নেই। আপনারা এটি চটজলদি স্কুল, কলেজ, অফিসের টিফিন বক্সেও দিতে পারেন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সবার প্রথমে আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ, সেটিকে একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। দিয়েছি এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, আপনারা এখানে ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। আর দিচ্ছি এখানে হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে, স্বাদ মতো নুন, আর দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে চামচের সাহায্যে ফেটিয়ে নেব। বন্ধুরা, আপনারা চাইলে এখানে নাস্তাটি আরও একটু হেলদি করার জন্য গাজর গ্রেট করে বা বিনস ছোট ছোট কুচি করেও দিতে পারেন, বা এখানে আপনারা ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। আমার এখানে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটিকে ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। চলে যাব এবার বাদবাকি জোগাড়গুলো করতে। অপর দিকে নিয়ে নিলাম আরও একটি বল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটা দিয়েও ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। আর এখানে আমি মাত্র হাফ কাপ ময়দাই ব্যবহার করেছি। আপনারা যত পরিমাণ তৈরি করবেন সেই অনুযায়ী এখানে ময়দা বা আটা অবশ্যই ব্যবহার করতে পারেন, বা এখানে আপনারা আটা ময়দা মিশিয়েও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার পরিমাণ মতো জল দিয়ে অল্প অল্প করে এটির একটি আমাদের ব্যাটার তৈরি করে নিতে হবে। তার আগে আমি এখানে ময়দা এবং নুনটা মিশিয়ে নিলাম। প্রথম অবস্থায় খুব বেশি জল দিয়ে মেশানো যাবে না, তা না হলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। বন্ধুরা, ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছেও রিকোয়েস্ট রইল পেজটি ফলো করার। আমার এখানে এই ব্যাটারটি তৈরি করতে যতটা ময়দা নিয়েছিলাম তার 4 ভাগের 3 ভাগ জল লেগেছে। আপনারা অবশ্যই এই বুঝে ব্যাটারটা তৈরি করবেন। এবার যে আমরা ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটিকে এখানে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর আবারও এটিকে খুব ভালোভাবে আমাদের ফেটিয়ে নিতে হবে। যতক্ষণ না একটি ফেনা সৃষ্টি হচ্ছে ততক্ষণ অবধি আমাদেরকে ফেটিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে। আর বন্ধুরা, আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেই সমস্ত রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার। আর বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এখানে ব্যাটারটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ঠিক ঘনত্ব কতটা রাখতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে খুব বেশি কিন্তু ঘন নয়, আবার খুব বেশি জলের মতনও পাতলা নয়। তবে কিন্তু এখানে একটু ঘনত্বর থেকে পাতলাটা একটু বেশি রাখতে হবে। এবার চলে এসেছি সরাসরি এগুলো তৈরি করার পদ্ধতিতে। গ্যাস ওভেনের উপরে একটি ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিলাম। ফ্রাইং প্যানটিকে কিন্তু আমাদের খুব বেশি গরম করা চলবে না, হালকা গরম থাকতে থাকতেই আমাদের কিন্তু ব্যাটারটা দিয়ে দিতে হবে এর মধ্যে। আর আমি এখানে 1.5 হাতা পরিমাণ ব্যাটার দিচ্ছি। আপনারা যতটা মোটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে ব্যাটারটা ব্যবহার করবেন। তবে এখানে কিন্তু খুব বেশি মোটা করে ব্যাটারটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। 1 থেকে 1.5 হাতা দিলেই কিন্তু এক একটা নাস্তা আমাদের খুব সুন্দরভাবে তৈরি হবে। আর যদি খুব বেশি ব্যাটার দেন তাহলে কিন্তু এই নাস্তাগুলো ভাজতেও আমাদের আরও একটু বেশি সময় লাগবে। এবার এটিকে ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট খানিকের জন্য রান্না করে নেব। ততক্ষণে দেখতেই পারবেন উপরের সারফেসটা হালকা হালকা শুকিয়ে আসতে শুরু করেছে। আশা করি এখানে দেখে বুঝতে পারছেন। এই পর্যায়ে আমাদের এটিকে ফোল্ড করে নিতে হবে। আপনারা যেভাবে চাইবেন সেইভাবেই ফোল্ড করে নিতে পারেন। আর যদি আপনারা এটিকে ফোল্ড করতে না চান সেক্ষেত্রে এটিকে উল্টো দিকে উল্টে দিতে পারেন, দিয়ে দুদিকটা খুব ভালোভাবে সেঁকে নিতে পারেন। আমি এখানে একটু এইভাবেই ফোল্ড করে নিচ্ছি, এতে করে নাস্তাগুলো দেখতেও কিন্তু দুর্দান্ত সুন্দর লাগবে। আর বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন একটু দেখতে নতুন ধরনের কিছু হলে তারা একটু বেশি খেতে পছন্দ করে। অনেক বাচ্চারা রুটি খেতে চায় না, বা আমাদের এই গরমের সময় অনেক সময় রুটি খেতে ইচ্ছা করে না, তখন কিন্তু আর তরকারি করার ঝামেলা ছাড়াই আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন রাত্রের ডিনার হিসাবেও, বা সকালে জলখাবার হিসাবেও, বা বাচ্চাদের আপনারা এটি টিফিন বক্সেও দিতে পারেন। শুধু একটু টমেটো কেচাপ দিয়ে দেবেন, বাচ্চারা দেখবেন পুরো টিফিন বক্স ফাঁকা করেই নিয়ে চলে আসবে বাড়ি। আর বাচ্চারা দেখবেন অনেক সময় রুটি তরকারি খেতে একদমই পছন্দ করে না, তখন কিন্তু আপনারা এটি তৈরি করে দিতে পারেন। এটি বেশ হালকা ফুলকাও এবং খেলে পেটটাও ভরবে। একই রকম পদ্ধতিতে আমি আপনাদের এখানে আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে উপরের সারফেসটা যখনই শুকিয়ে আসবে ঠিক এইভাবেই আমাদেরকে ফোল্ড করে নিতে হবে।
তবে কিন্তু সঙ্গে সঙ্গে তুলে নেওয়া যাবে না, আরও মিনিট খানেকের জন্য তাওয়াতে আমাদের উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। তাহলেই কিন্তু দুদিকটা খুব ভালো মতো সেঁকা হয়ে যাবে। আর এই নাস্তাগুলো তৈরি করতে বিশেষ কোনো তেলেরও প্রয়োজন হবে না, শুধুমাত্র তাওয়াতে যেইটুকু আমরা তেল ব্রাশ করি সেইটুকুই তেলের প্রয়োজন, আর এখানে আলাদা করে তেলের কোনো প্রয়োজন নেই। একই রকমভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম। এবার এখানে আমি একটি সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি টমেটো কেচাপের সঙ্গে। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কাছ থেকে এই নাস্তাগুলো ঠিক কতটা নরম তুলতুলে হয়েছে। দেখতেই পাচ্ছেন এই নাস্তাগুলো খুবই সুন্দর হয়েছে দেখতে এবং নরম তুলতুলেও হয়েছে, আর খেতেও দুর্দান্ত টেস্ট হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও এই নাস্তাটি তৈরি করে খান, তারপর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন। নমস্কার।